প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিয়মিত অনলাইন ক্লাসে আমরা গণিতের ধারাবাহিক যে ক্লাসগুলো করতেছি, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই সবাই দেখবে এবং সেই অনুপাতে তোমরা সমস্যা সমাধান করবে। যে আমাদের আনুষ্ঠানিকভাবে শ্রেণী কার্যক্রম কখন আরম্ভ হবে এটা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। সুতরাং আমরা অনলাইনে যে ক্লাসগুলো করাইতেছে এই ক্লাসগুলো তোমরা দেখবে এবং এই অনুসারে আমাদের যে নির্বাচনী অথবা বার্ষিক পরীক্ষা হবে। আমি আজকে গণিতের ৪র্থ অধ্যায়ের সূচক করাব। আমরা প্রথমে জানি সূচকটাকে। সূচক যে গণিতের যে বড় বড় যে রাশিগুলো আছে এই রাশিগুলো সহজেই আমরা সূচকের সাহায্যে প্রকাশ করতে পারি। এখন সূচকীয় রাশি কি? সূচক এবং ভিত্তি সম্মিলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। ভিত্তি এবং সূচক সম্মিলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। এখন দেখো, এখানে আমি লিখলাম সংখ্যার ক্রমিক গুণ সূচকীয় রাশি। ভিত্তি সূচক বা এটাকে মাত্রা বলা হয়। এখন দেখো, সংখ্যার ক্রমিক গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে আমি লিখলাম 2 2 2। কয়বার লিখলাম? 3 বার। এটাকে যদি আমি সংখ্যা লিখে দিই 2 কিউব, তাহলে যখন আমি এই 2 3 বার না লিখে আমি সংখ্যাকে লিখে দিলাম 2 কিউব। এই 2 কিউবটাই হলো সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির ভিত্তি হলো 2 আর সূচক বা মাত্রা হলো 3। যদি এবার আমি এভাবে লিখি 4 গুণ 4 গুণ 4 গুণ 4, আমি কয়বার লিখলাম? 4 বার। 4 কিউব। তাহলে এখানে ভিত্তি হলো 4, মাত্রা হলো 4 টু দি পাওয়ার 4, ভিত্তি 4, মাত্রা কত? 4। তাহলে এখানে আমি লিখলাম 4 × 4 × 4 × 4, 4 বার, যাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 4। তাহলে এই 4 টু দি পাওয়ার 4 হলো সূচকীয় রাশি। ভিত্তি হলো কত? 4, সূচক হলো 4। এখন যদি আমি এভাবে লিখি b × b লিখি, তাহলে আমি b কয়টা লিখলাম? 1 2 3 4 5, b টু দি পাওয়ার 5। এখানে ভিত্তি হলো b এবং সূচক হলো 5। তাহলে আমরা এই সূচকীয় রাশিগুলোকে এভাবে প্রকাশ করতে পারি। এটা সূচকীয় রাশি, এটা হলো তার মাত্রা বা সূচক, এটা হলো ভিত্তি। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এভাবে যাই a গুণ a ডট ডট গুণ a ইন্টু n সংখ্যক বার। তাহলে এখন দেখো, আমরা a গুণ a সাথে সাথে যদি আমি কতটুকু পর্যন্ত যাই? n সংখ্যক বার যাই, তাইলে আমি এটাকে লিখতে পারি কত? n সংখ্যক বার হলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার n। n হলো বাস্তব সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো
স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এভাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ জায়গাতে যদি n সংখ্যক বার যায় তখন আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n। এ হলো ভিত্তি, n হলো সূচক। এ হলো ভিত্তি, n হলো সূচক। এবার দেখো আমরা সূচক ধনাত্মক হতে পারে, সূচক ধনাত্মক, সূচক ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ, ভগ্নাংশ, হতে পারে। সূচক কি হতে পারে? সূচক তোমার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। সূচকটা তোমার কী কী হতে পারে? ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এই হতে পারে। সুতরাং সূচকের ভিত্তি, সূচকের ভিত্তি মনে করে এ আর সূচকের ভিত্তিটি হলো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। সূচকের ভিত্তিটি হলো বাস্তব সংখ্যার সেট। আর সূচক হলো কিউ, মূলদীয় সংখ্যার সেট। তাহলে আমরা যে ভিত্তি পেলাম, ভিত্তিটা হলো বাস্তব সংখ্যার সেট, আর সূচকটা হলো মূলদীয় সংখ্যার সেট। সূচকটাই হলো মূলদীয় সংখ্যার সেট। তাহলে সূচকটাকে মূলদীয় সংখ্যার সেট, আর এ হলো বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ ভিত্তি বাস্তব সংখ্যার সেট আর সূচক হলো মূলদীয় সংখ্যার সেট। এবার দেখো সূচকের সূত্র বলে। প্রথম দেখো a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m। আমি এটাকে কি লিখতে পারি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এখানে দেখো এটাকে বলা হয় ভিত্তি, এটা হলো সূচক বা মাত্রা। যদি গুণের বেলায় যদি তার কি হয়, ভিত্তি যদি সমান হয় তাহলে মাত্রা বা সূচক যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। এবং ভাগের বেলায় a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ভাগের সময়ে যদি কি হয়, ভাগের বেলায় যদি হয় a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়। এখন ভিত্তি যদি সমান থাকে সূচক বিয়োগ হবে a টু দি পাওয়ার m মাইনাস n। এবং এখানে দুইটা জিনিস হয়, 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। কখন হবে? যখন m ইকুয়াল অর গ্রেটার দেন n। আর এটা হবে কখন? যখন n লেস দেন m হবে। এটা হলো সূচকীয়, এই সূত্রটা হলো সূচকীয় গুণের সূত্র। গুণের নিয়ম হলো ভেদ যদি কি হয়, সমান হয়, ভিত্তি যদি সমান হয় পাওয়ার সূচক বা মাত্রা যোগ হবে। এখানে হলো a ইন্টু a, মাত্রা হলো n m, m প্লাস n, m প্লাস কত n। এখানে m প্লাস n। আর এখানে হলো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ভাগের সময় কি হবে, মাত্রা
বৃত্তি যদি সমান, বৃত্তি বা বেস যদি সমান হয় তাহলে কি হবে, তার মাত্রা বিয়োগ হবে। যেমন a⁻m - n আর a⁻1/m - n হবে। কখন হবে, যখন m সমান কি হবে, m n অথবা সমান হবে। আর যদি n m হয়, অর্থাৎ n যদি বড় হয় আর m যদি ছোট হয়, তখন মনে হবে 1/a⁻n - m। এরপর দেখো আরেকটা সূত্র, ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল কি হবে, a⁻n ইন্টু b⁻n, a⁻n ইন্টু b⁻n। আর যদি হয় a/b হোল টু দি পাওয়ার n, তাহলে হবে a⁻n ডিভাইডেড বাই b⁻n, a⁻n ডিভাইডেড বাই b⁻n। এটা হলো কার সূত্র, এগুলো হলো সব সূচকের সূত্র। এবার দেখো শূন্য সূচক। শূন্য সূচক a⁻0 তার মান হলো 1, a⁻0 হলে তার মান হবে 1। এটা খেয়াল রাখবা, এটা অনেক সময় অবজেক্টিভে দেয়। এটার একটা শর্ত আছে যে a⁻0, a⁻0 এবং a⁻0 1 কখন হবে, a⁻0 কি হলে, 0 হলে, a⁻0 হলে a⁻1 সমান 0 হবে। a⁻0 1 কখন হবে, যখন a⁻0 হবে, তখনই a⁻0 1 হবে। এরপর দেখো a⁻n ইকুয়াল হবে 1/a⁻n। এইগুলো হলো আমার সাধারণত সূচকের সূত্রাবলী, এগুলো হলো সূচকের সূত্রাবলী। এবার আমি অনুশীলনীর একটি সমস্যার সমাধান করি। 7³ into 7⁻³ divided by 3 into 3⁻⁴ এই একটা সমস্যা আছে। এখন দেখো সূচকের নিয়মে যদি আমি যাই, 7³ into 7⁻³ ডিভাইডেড 3 into 3⁻⁴। আমি এইটাকে সূচকের নিয়মে করলে এখানে দেখো দুটা বৃত্তি সমান হলে পাওয়ার কি হবে, যোগ হবে। এই পাওয়ার মানে মাত্রা বা সূচক যোগ হবে। তাহলে আমি নিলাম 7 3 প্লাস -3 ডিভাইডেড বাই 3⁻1 প্লাস -4। তাহলে আমার হলো কি যে এই দুইটা 7 বৃত্তি সমান, তাহলে আমার সূত্রে পরে বৃত্তি যদি সমান হয় গুণের বেলায় মাত্রা বা পাওয়া যোগ হবে। যোগ হলে 7⁻³ প্লাস -3 3⁻1 যদি মাত্রা না থাকে তাহলে 1 প্লাস এই -1। এবার আমি সরল করব, সরল করলে আমি পাবো
7 to the power 3 plus minus a minus 3, 3 to the power 1 minus 4 equal 7 to the power equal 7 to the power 0 divided by 3 to the power minus 3 তাহলে সূচকের নিয়মে 7 to the power 0 7 to the power 0 এটার পরিবর্তে আমি পাই কত 1 এবার দেখো 3 to the power minus 3 হলো 3 to the power 1/3 3 to the power 1/3 cube 1/3 cube তাহলে এটাকে আমি লিখতে পারি 1 divided by 1/27 equal 1 into 27 by 1 equal 27 equal 27 তাহলে আমি কি পাইছি যে এই সমস্যাটার সমাধান করছে আমার অ্যান্সার হলো কত অ্যান্সার 27 শিক্ষার্থীবৃন্দ আমি আরেকটা সমস্যার সমাধান করি বইয়ের 3 নম্বর অঙ্ক 2 to the power minus 1 যোগ 5 to the power minus 1 whole to the power minus 1 আমি সূচকের যদি সূত্রে যাই সূচকের সূত্রে যাইলে 2 to the power minus 1 মানে হাফ প্লাস 5 to the power 1 মানে 5 to the power 1 মানে 1/5 whole to the power minus 1 এবার আমি এখানে লসাগু করব লসাগু করলে লসাগু 5 দুগুণে 10 10 এর আমি যদি 2 দিয়ে ভাগ করি 5 যোগ যদি আমি কি করি 5 দিয়ে ভাগ করে 2 whole to the power minus 1 তাহলে হলো 10 to the power 7 inverse 1 এবার আমি এটাকে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে 1/10 7/10 equal 1 into 10/7 equal 10/7 answer 10/7 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি দুটা সমস্যার সমাধান করছি এখন দেখো আরেকটা সমস্যার সমাধান করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা এইগুলো বাড়িতে ভালো করে দেখবে এবং এই অনুসারে বাকি যেগুলো আছে একই নিয়মে এগুলো সমস্যার সমাধান করবে এখন দেখো শিক্ষার্থীবৃন্দ মূল বইয়ে 6 নম্বর অঙ্কটা √x ইনভার্স 1 into y into √y inverse 1 into z into z inverse 1 into x এখানে একটা শর্ত দিছে x greater than 0 y greater than 0 z greater than 0 এই শর্তটার অর্থ হলো এই যে শর্ত আছে x greater than 0 y greater than 0 z greater than 0 z greater than 0 এই শর্তটার অর্থ হলো x y z
ধনাত্মক রাশি, এক্স ওয়াই জেড ধনাত্মক রাশি। এই শর্তটার অর্থ হলো এক্স ওয়াই জেড কি রাশি? ধনাত্মক রাশি। তাহলে এবার আমরা দেখো এক্স ইনভার্স ওয়ান সূচকের নিয়মে আমি লিখতে পারি 1/x ইন্টু ওয়াই ইন্টু 1/y ইন্টু জেড ইন্টু 1/z ইন্টু এক্স। এবার এই রাশিটাকে আমি কি লিখতে পারি? y/x ইন্টু z/y ইন্টু x/z। এবার আমি যেহেতু এখানে রুট কার উপর আছে? লব এবং হরের উপর আছে, আমি এটাকে ভাগ করে লিখতে পারি রুট ওয়াই বাই রুট এক্স ইন্টু রুট জেড বাই রুট ওয়াই ইন্টু রুট এক্স বাই রুট জেড। এখন দেখো ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স কাটা যায় ইকুয়াল 1, অ্যান্সার 1। এটাকে আমি আবার এইভাবেও করতে পারি। এইটাকে আমি যেহেতু সবগুলোর উপর কি আছে? রুট আছে, তাহলে আমি কি করতে পারি? একটা রুট ব্যবহার করে y/x ইন্টু z/y ইন্টু x/z, তাহলে সবগুলো রাশি কাটা যায়, যাই হয় কত? √1 সমান 1। আমি এই সমস্যাটাকে আমি দুইভাবে করতে পারি, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। যেভাবে তোমরা করতে পারো কোনো অসুবিধা নাই। তোমাদেরকে এই নিয়মে করলেও পূর্ণ মার্ক দেওয়া হবে, আর এইভাবে করলেও পূর্ণ মার্ক দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর সর্বশেষ আরেকটা অঙ্ক করাবো। বইয়ের 7 নাম্বার 2 টু দি পাওয়ার n+4 বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এই সমস্যাটা সমাধান করব। এখন দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার n+4, তাহলে এই 2 টু দি পাওয়ার n+4কে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। সূচকীয় নিয়মে লেখা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 n+1 2 টু দি পাওয়ার n ইন্টু 2, কারণ প্লাস হলে এটা গুণ, তা আমি লিখলাম। এবার নিচের দিকে তাকাও, এখানে আছে কত? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কয়ার বাই 2। এখন দেখো উপরে যে রাশি আছে, উপরের রাশি থেকে আমি কি কেমন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n, আমি যদি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই, থাকতেছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2, নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার n ইন্টু 4 ভাগ কত? 2। এখন দেখো 2 টু দি পাওয়ার n কাটা যায়, তাহলে আর থাকতেছে কত? উপরে থাকতেছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 দুগুণে কত? 8 ডিভাইডেড 4 2 দিয়ে ভাগ করলে 2 ইকুয়েট 16 × 8 যাইলে r/2
7 দুগুণে 8, 4, অ্যান্সার হলো 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে যে সূচকীয় যে অঙ্কগুলো করাচ্ছে, তোমরা 1 থেকে 10 পর্যন্ত এই সমস্যাগুলো বাড়িতে সমাধান করবে এবং তোমরা যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব যে তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমাদের এই করোনাকালীন সময়ে আমরা যে কষ্ট করে ক্লাসগুলো নিতেছি, এটার সার্থকতা তখনই আসবে যখন তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং সমস্যাগুলো সমাধান করবে, আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে, তখনই আমাদের এই শ্রম সার্থক হবে। ধন্যবাদ। আজকের জন্য এখানে ক্লাস শেষ।